কি কচু শাক কাটতে বসে পড়েছো? হ্যাঁ গো, কচু শাকটা না কেটে রাখলে তো হবে না। আর এত বড় কচু শাক এনেছে দেখো, বাপরে কত বাপ। বড়, একটা বাপরে মানুষ সমান বাপ! কচু শাক এনেছো তুমি। আবার তুমি বাপরে বাপ বলছো। আর কে কি করব, পেয়েছি এটা নিয়ে আসলাম, সবসময় তো পাওয়া যায় না। সেটাই বলো, এই সবসময় পাওয়া যায় না, এগুলো কেটে না রাখলে পরে বন্ধুরা দেখো, এগুলো কেটে না রাখলে হয় বলো তো? এই ঝামেলার কাজ এইসব। কী দিয়ে খাবা? নারকোল নাকি নারকোল দিয়ে খাবা, নাকি তুমি ছোলা না চিংড়ি দিয়ে খাবা? যেটা তোমার ভালো মনে হবে সেটাই করবা। যেটা তুমি আনবা তো সেটা দিয়ে তো হবে। বাজারে যাই দেখি। হ্যাঁ, কচু শাক, কচু শাক চিংড়ি দিয়ে ভালো লাগে। কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে তো খুবই ভালো লাগে। হ্যাঁ, এত বড় কচু শাক কাটা সম্ভব হয় বলো তো? এসব কেটে আমি একটা বটি দিয়ে কাটতে বসবো। হুম, এ হলো কচুর শাক বন্ধুরা, দেখো এত কচুর শাক এনেছে দেখো। হুম, দুটো মানুষের কচুর শাক কতটা এনেছে দেখো। হ্যাঁ, এই কত রান্না করলে একটুখানি যদি হয়ে যাবে, বেশি হবে না। আর এখানে তার সঙ্গে সজনে সজনে। ডাঁটা এনেছে, আবার লাল শাক এনেছে। এগুলো সব গুছিয়ে রাখলে বলো তো বন্ধুরা হয়? হ্যাঁ, এগুলো তো করে রাখতে হবে। এই জন্য কাটতে বসে পড়লাম, মনে করলাম বসে আছি করে রাখি। এইটুখানি বন্ধুরা ছিল কচুর শাক কাটা, লাল শাক বাজবো, সজনে ডাঁটা কেটে গুছিয়ে রাখবো। সজনে ডাঁটা এনেছো কেন? শুক্তো খাওয়ার জন্য? হ্যাঁ, শুক্তো খাওয়ার জন্য। ও, আমি বুঝেছি। এখন তো অসময় সজনে ডাঁটা, হ্যাঁ, কোলেস্ট্রলের মাল না চলে না। হ্যাঁ, হ্যাঁ, কোলেস্টোরের মাল। হুম, এই যে এভাবে কেটে রাখবো, তারপরে এটাকে সেদ্ধ, অনেক ঝামেলা গো কচুর শাক করতে। তোমরা কারা কারা কচুর শাক ভালোবাসো